হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার মাটন কাচ্চি। তো আমার কাচ্চিটি দেখতে যতটা লোভনীয়, খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের। দেখুন রাইসটি যেমন ঝরঝরা এবং জুসি দেখতেই পারছেন, এবং মাংসটিও কিন্তু প্রপার ভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। দেখতেই পারছেন, এই দেখুন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছিল। আসলে এতটাই গরম আমি আপনাদেরকে ধরে দেখাতে পারছিলাম না, এবং আলুটিও কিন্তু প্রপার ভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার আজকের রেসিপি ফলো করে আপনারা অবশ্যই পারফেক্ট একটি মাটন কাচ্চি তৈরি করতে পারবেন। যা যা ইনগ্রিডিয়েন্টস আমি আজ ব্যবহার করব অবশ্যই সবকিছু ইউজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1.5 কিলোর মতো আমি এখানে মাটন হাড় চর্বি সহই নিয়ে নিয়েছি। এখন এটি আমি ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি 2 কাপের মতো। অবশ্যই আপনারা পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে 1.5 চা চামচের মতো নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এখানে বিরিয়ানির মশলা 2 টেবিল চামচের মতো, শাহজিরা নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ, গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে 18-20টার মতো। এখানে আমি কাবাব চিনি নিয়েছি 18-20টার মতো। কাবাব চিনি অনেকে চিনেন না, এটি কিন্তু গোলমরিচের মতো ডাটা থাকে। এখানে আমি গোটা গরম মশলা এবং বড় একটি কালো এলাচ নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টুকরা নিয়ে নিয়েছি জয়ত্রী, হাত দিয়ে টুকরো করে, এবং এখানে একটি স্টার এনিস নিয়ে নিয়েছি হাফ, এবং হাফটাই আমি এখানে ইউজ করব রাইসে। হাফ কাপের মতো টক দই, একটি জয়ফল আমি এর 4 ভাগের 1 ভাগ আমি ইউজ করব গ্রেট করে, বেশি কিন্তু দেওয়া যাবে না। আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তার তেল আমি এখানে হাফ কাপ ইউজ করছি, এবং কেওড়া জল 1 চা চামচ। সব উপকরণ দিয়ে এখন আমি এটিকে হাত দিয়ে কষলে কষলে মেখে নিব প্রায় 12 থেকে 14 মিনিটের মতো। এই মাখামাখির কাজটা অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে করতে হবে। এটি কিন্তু এই মাখামাখি এমন ভাবে মাখতে হবে যাতে করে মাংসের মধ্যে মশলাটি প্রপার ভাবে অ্যাবজর্ব হয়। কাচ্চি কিন্তু এই মাংসটি কিন্তু মেরিনেটটাই কিন্তু আসল। 2 ঘন্টা আমি এইভাবে করে মেখে রেখে দিব। এখন আমি হলুদ এবং লবণ দিয়ে আমি আলু ভেজে রেখেছিলাম। গরম গরম থাকা অবস্থাতে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, যাতে করে চিনির একটু মিষ্টি ফ্লেভারটি আলুর মধ্যে অ্যাবজর্ব হয়। এইটা কিন্তু আলুটি গরম থাকা অবস্থাতেই করতে হবে। এবং আমি চাউলটি ধুয়ে, এখানে আমি বিরিয়ানির বাসমতি রাইস নিয়েছি, চাউলটি ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিটি কিন্তু ঝরানো যাবে না, এতে করে কিন্তু রাইসের ফ্লেভারটা অ্যাবজর্ব থাকবে। এনিওয়ে এখন পানি ফুটতে রাইস কুকারে দিয়ে দিয়েছি। এখন এখানে মশলা নিয়ে নিয়েছি গোলমরিচ, এখানে আমি নিয়ে এসেছি কাবাব চিনি, জয়ত্রী, এবং এখানে নিয়ে নিয়েছি আমি বড় এলাচ, গোটা গরম মশলা, শাহজিরা, সবকিছু আমি দিয়ে দিলাম, 2টা তেজপাতা। এবং এখানে লবণের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, যাতে করে রাইসের মধ্যে যতটুকু রাইস লবণ নেওয়ার প্রয়োজন ততটুকুই নিবে, বেশি কিন্তু নিবে না। কিন্তু অবশ্যই আপনারা একটু লবণের পরিমাণটা বেশি দিবেন। 1 চামচের মতো চিনি দিচ্ছি, যাতে করে কাচ্চির টেস্টটা ব্যালেন্স হয়। এতে করে কিন্তু 1 চামচ কিন্তু চিনি দিলে কিন্তু কাচ্চি কিন্তু মিষ্টি হবে না, টেস্টটা পারফেক্ট হবে। এনিওয়ে এখন এরকম একটা ছাঁকনি আগে থেকে রেডি করে রাখবেন, যাতে করে রাইসটি ওভারকুক না হয়। যতটুকু আপনারা প্রয়োজনে এটিকে 60% সিদ্ধ করে যাতে তাড়াতাড়ি করে আপনারা এটিতে ঢালতে পারেন। এনিওয়ে রাইসটি এখন আমি ঢেলে দিলাম, ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে 60% আমি সিদ্ধ করে নিব। এবং এই পর্যায়ে এখন আমি এখানে ইউজ করব 1 চামচের মতো এখানে বেকিং পাউডার। এভাবে করে উপর থেকে বেকিং পাউডার ছড়িয়ে দিয়ে মাংসের সাথে যদি ভালোভাবে মিশিয়ে দিয়ে কাচ্চিটি রান্না করা হয়, মাংসটি কিন্তু একেবারে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায়, ঠিক যেমনটা আপনি পছন্দ করেন। মাংস যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু কাচ্চি কখনোই কিন্তু ভালো হবে না। তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন, অবশ্যই বেকিং পাউডার আপনারা ইউজ করবেন মাংসের সাথে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে একটি স্প্যাচুলারের সাহায্যে আমি এটিকে নেড়েচেড়ে উপর নিচ করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে এখন আমি একটু মাওয়া তৈরি করে নিচ্ছি। হাফ কাপের মতো গুঁড়ো দুধের মধ্যে 3 চা চামচের মতো ঘি দিয়ে আমি মাওয়া তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে দোকানের কেনা মাওয়াও এখানে ইউজ করতে পারেন। তো এখন আমার রাইসটি কিন্তু 60% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়েচেড়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কেমন হয়েছে। তো দেখুন চাপ দিলে কিন্তু একটু দানা দানা থাকবে। এই অবস্থাতেই এখন আমি সেই ছাঁকনির মধ্যে আমি রাইসটিকে ঢেলে নিব।
রাইসটি ঢেলে নেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় কিন্তু দেরি করা যাবে না, তার জন্য কিন্তু আমি আগে থেকে সবকিছু রেডি করে নিয়েছিলাম। কারণ রাইসটি স্টিম থাকা অবস্থাতে যদি এটি না দমে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে কাচ্চিটি কিন্তু কখনোই ভালো হবে না পারফেক্ট ভাবে। তো যাই হোক, এখন আমি উপর থেকে দেখতেই পারছেন মাংসের উপর থেকে আমি অর্ধেকটা মাওয়া এখানে ইউজ করছি, ছড়িয়ে দিয়ে যে আলুগুলা ভেজে রেখেছিলাম সেই আলুগুলা দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় মাংসের উপরেই আলুগুলা দেওয়ার ট্রাই করবেন, নিচে কিন্তু আলুগুলা দিবেন না, তাহলে কিন্তু আলু পুড়ে যাবে। মাংসটি সবসময়ের জন্য নিচে রাখবেন। উপর থেকে আলু দিয়ে কিছু এখানে কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, এবং আমি রাইসটি গরম গরম থাকা অবস্থাতেই উপর থেকে দিয়ে দিচ্ছি। রাইসটি কোনোভাবেই ঠান্ডা করা যাবে না। আসলে কাচ্চির কিন্তু এই দম দেওয়াটাই কিন্তু আসল, দমটা যদি ভালোভাবে যদি দমে রাখা না যায় তাহলে কিন্তু কাচ্চিটি পারফেক্ট হয় না, মাংস পারফেক্ট ভাবে সিদ্ধ হয় না। এনিওয়ে, এখন আমি দেখতেই পারছেন আমি রাইসটি সুন্দরভাবে ঢেকে সবকিছু মাংস এবং আলু ঢেকে দিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আরো প্রায় 1 থেকে 1.5 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তার উপরে আমি বাকি যে মাওয়াটি কি ছিল সেটি আমি ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এখন 1 চামচের মতো কেওড়া জল আবার দিয়ে দিলাম উপর থেকে, এবং 1 কাপের মতো এখানে লিকুইড দুধ আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে লিকুইড দুধের সাথে আপনারা এখানে জাফরান ঘি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এগুলো আলাদা আলাদা ইউজ করেছি। এখন জাফরান দিয়ে নিচ্ছি 2 চামচের মতো। এটি সুন্দর একটা মিষ্টি সুঘ্রাণ ছড়াবে, অবশ্যই আপনারা এটি দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখতেই পাচ্ছেন ঢাকনাটি আমি 4 সাইড দিয়ে সুন্দর করে আমি আটা খামির করে এটি লাগিয়ে নিয়েছি দমে দেওয়ার জন্য। অবশ্যই এই কাজটি আপনারা আগে করে রাখবেন, তা না হলে কিন্তু যদি আপনারা রাইসটি স্টিম করার পরে এটি করতে যান তাহলে কিন্তু রাইসটি ঠান্ডা হয়ে যাবে। তো এনিওয়ে, এখন আমি কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে আমি দেখতেই পারছেন আমি কাঁচের ঢাকনিটি বসিয়ে দিয়ে আমি চারিপাশ থেকে একটু বাড়ি দিয়ে এটিকে চেপে একেবারে আমি এটি চারিদিক থেকে আটকে দিয়েছি, যাতে করে কোথাও থেকে যেন বাষ্প না বের হয়ে যেতে পারে। এবং এখন আমি পুরো ফুল আমি আঁচে এখন এটিকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট আমি আঁচে রান্না করব, এবং আমি কাঁচের ঢাকনাতে আমি হাত দিয়ে দিয়ে দেখছি যে এটি গরম হচ্ছে কিনা, এবং দেখতেই পারছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রান্না করছি এই 10 মিনিট। কারণ সব পাশে তো আসলে চুলার জাল একরকম লাগে না, তো যার কারণে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটি করতে হবে যাতে সব পাশে চুলার জালটি একই রকম ভাবে লাগে। এবং যখন আমি হাত দিয়ে চেক করছি, যখন আমার একটি সহ্যের বাইরে চলে যাবে তাপটি, আমি 1 সেকেন্ডের বেশি আমি কাঁচের ঢাকনি ধরে রাখতে পারবো না। এই পর্যায়ে আমি এটিকে নামিয়ে আমি এটিকে দমে দেওয়ার জন্য একটি প্লেটের মধ্যে পানি দিয়ে নিয়েছি। পানিটি ভালো করে আমি ফুটিয়ে গরম করে নিব। পানিটি যখন প্রপার ভাবে গরম হয়ে যাবে, এবং আমার দেখতেই পেরেছিলেন আগের থেকে যে আমার কিন্তু আমি এটি 10 মিনিট কিন্তু রান্না করে আমি এই কাচ্চি বিরিয়ানিটি গরম করে নিয়েছিলাম। নিয়ে এখন এইটিকে আমি একেবারে লো জালে করে এর উপরে আমি 1.5 ঘন্টার মতো দমে রেখে দিয়েছি। 1.5 ঘন্টা পরে ফিরে আসছি। একেবারে লোতে করে 1.5 ঘন্টা রান্না করার পরে এখন আমি ফিরে আসছি এবং আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমার রাইসটি কেমন হয়েছে। সাধারণত বাবুর্চিরা কিন্তু এটি 50-55 মিনিট রান্না করে, কারণ তারা অনেক বেশি রাইস একসাথে রান্না করে, অনেক বেশি কাচ্চি রান্না করে, তাদেরটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। যেহেতু বাসায় আমরা অল্প পরিমাণে রান্না করি, তো অবশ্যই কিন্তু 1.5 ঘন্টা তো অবশ্যই মিনিমাম রাখতে হবে। যাই হোক, এখন আপনারা সব সময় এটি ট্রাই করবেন। দমটা খোলার সময় অন্য সাইড থেকে খোলার, নিজের সাইড থেকে যদি খুলতে যান পুরো বাষ্পটা নিজের গায়ে এসে কিন্তু লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এনিওয়ে, এখন আপনাদেরকে ঢাকনাটি উঠিয়ে আপনাদেরকে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি এটি কেমন হয়েছে। বিসমিল্লাহ, জাস্ট ওয়াও, আসলে ভীষণ ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেমনটি আমি চেয়েছিলাম। মাংসটি কিন্তু আমি একটু চেক করছি যে আসলে মাংসটি সিদ্ধ হয়েছে কিনা, একেবারে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেমনটি আমি চেয়েছি, এবং চারি সাইড থেকে একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট লুকিং লাইক ওয়াও। এটি দেখতে যতটা লোভনীয় হয়েছিল ভিউয়ার্স, খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। খুবই সহজভাবে আপনাদেরকে আজ এই রেসিপিটি দেখালাম। ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।